এই সুধামার জন্ম হলো কবে না উত্থান একাদশীর দিন। মায়ের নাম রচনা দেবী, পিতার নাম হলো মুকুট মহাশয়। এদিকে গোবিন্দ আমার খেলা খেলছে। সুখের সময় আর বেশি দিন রইল না। রাজা কংস আমার চিঠি পাঠিয়ে দিলেন এবং অঙ্কুরকে রথ পাঠিয়ে কৃষ্ণ আর বলরামকে নিয়ে চলে গেলেন মথুরায়। এবার মথুরায় গিয়ে কংস নিধন করে তিনি আর বৃন্দাবনে ফিরে এলেন না। এদিকে বৃন্দাবনবাসী আবার কেঁদে যায়, আর এদিকে সুদামাও আমার কাঁদতে থাকে। কৃষ্ণ বিরহে পাগল হয়ে তার অবস্থা। এবার সুদামার পিতা মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ সঙ্গ না পেলে সুদামা পাগল হয়ে যাবে। অনেক খোঁজ খবর করে জানতে পারলেন যে কৃষ্ণের পিতা কৃষ্ণ বলরামকে শান্তিপুরীর মনির আশ্রমে ভর্তি করেছেন। তাই কি করলেন না তিনিও তার সুদামাকে সেখানে ভর্তি করে দিলেন। আর যেই না ভর্তি করলেন, কৃষ্ণ আর সুদামার দেখা হলো কোথায়? শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিল। আরে বহুদিন পরে কত আনন্দ বাড়িল, বহুদিন পরে কত আনন্দ বাড়িল, বহুদিন পরে কত আনন্দ বাড়িল। বহুদিন পরে কত আনন্দ বাড়িল। আরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আমাদের দেখে কৃষ্ণের আনন্দ ধরে না। ওই সুধামারে দেখে কৃষ্ণের আনন্দ ধরে না। ওই লাইনে সবার বলে হবে না। কৃষ্ণ, সুধামা, কৃষ্ণ আয় আয়, আমার বুকে আয়। বহুদিন পর সভাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরেছে। এমন সময় সন্দীপন মুনি আশ্রম থেকে বেরিয়ে এলেন। কৃষ্ণ বলছে, গুরুদেব, এ হলো সুদামা। যেই না সুদামা এসেছে, এমন সময় শান্তিপুরী মুনি স্ত্রী সুমুখী দেবী ছুটে গিয়ে সুদামাকে জড়িয়ে ধরেছে। তাদের একটা সন্তান ছিল, যার নাম হচ্ছে মধুমঙ্গল। সুদামাকে ঠিক ওই মধুমঙ্গলের মতো দেখতে। তাই ছুটে এসে বলছে, মধুমঙ্গল আয় বাবা, আয় আমার বুকে আয়। তুমি কি করছো? বলছি আমাদের সন্তান নয়, বলছি সুদামা আমার পাঠশালায় শিক্ষা অর্জন করতে এসেছে। বলছি বেশ, ও যখন আমার সন্তানের মতো দেখতে, আজ থেকে আমি সব দায়িত্ব নিলাম। কৃষ্ণ মনে মনে ভাবছে, বাবা বাবা, এখন সুধামাকে পেয়ে আমায় ভুলে যাচ্ছ মা? মা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হয়েছে আর পর হয়েছি আমি। তুমি সুধামাকে পেয়ে আমার কথা ভুলে গেলে মা? বেশ, ঠিক আছে। এদিকে কি হলো? গুরুদেব বলছে, আচ্ছা তোমাদের মধ্যে কে বলো? ওই তো বলো না। তা বলো না, তুমি কি বিদ্যা অর্জন করতে চাও? বলরাম বলছে, শোনো শোনো, আমি তোমার পাঠশালায় ধনুর্বিদ্যা অর্জন করতে চাই। কৃষ্ণ, তুমি কি বিদ্যা অর্জন করতে চাও? বলছে, গুরুদেব, আমি আপনার পাঠশালায় ওই 64 প্রকার বিদ্যা অর্জন করতে চাই। সুদামা, তুমি কি বিদ্যা অর্জন করতে চাও? বলছি, গুরুদেব, আমি তো হলাম ব্রাহ্মণের ছেলে, আমি বেদ বিদ্যা অধ্যয়ন করতে চাই। গুরুদেব বলছে, শোনো সুদামা, বেদ বিদ্যা অধ্যয়ন করতে গেলে মিথ্যা বললে কিন্তু হবে না। আর আমি যা বলবো শুনে শুনে মুখস্থ করবে, কারণ বেদের এক নাম হলো শ্রুতি। শুনে শুনে তুমি বেদটা অধ্যয়ন করবে। ঠিক আছে, তাই হবে। দেখিতে দেখিতে সবে শিক্ষা অর্জন করিতে লাগিল। করিতে লাগিল।
সুদামা, কৃষ্ণ তোমাদের একটা কথা বলি। তোমার গুরুমা বলছিল জ্বালানির জন্য কাঠটা ফুরাই গেছে, তোমরা একবার বনে গিয়ে কিছু কাঠ সংগ্রহ করে নিয়ে এসো। গুরুদেব, আপনি আমায় আদেশ করুন, আপনার আদেশ মানতে আমরা বাধ্য। যেইটা গুরুদেব এই কথা বললেন, সুমুখী দেবী কিছু ছোলা নিয়ে এসে সুদামার হাতে দিয়ে বলছি, ওরে সুদামা, বনে কাঠ সংগ্রহ করতে গিয়ে যখন তোদের ক্ষুধা পাবে, তোরা দুজনে ভাগাভাগি করে খাবি, ঠিক আছে? তাই কি করলে, সুদামা আর কৃষ্ণ দুজনে গেলেন বনমাঝে। কৃষ্ণ আর সুধা মাঝে তারা পাঠাইল বনে, বিনয় সুধামার তারা পাঠাইল বনে কাটানিতে চলে আনন্দিত মনে। আনন্দিতে চলে আনন্দিত মনে তারাই আনন্দিতে চলে যায়, আজ কৃষ্ণ আর সুধা মানে আনন্দিতে চলে যায়। বিষ্ণুয়ার সুধামনে আনন্দিতে চলে যায় রে কৃষ্ণ আর সুধা মানে তারা নিতে চায়, তারাই আনন্দিত মনে চলে, তারাই আনন্দিত মনে যায়, তারাই বনের মধ্যে কাঠ সংগ্রহ করে করতে এসে দেখি কি হঠাৎ ঝড় শুরু হলো, হঠাৎ বর্ষণ শুরু হলো। সুদামা ডাকছে, কৃষ্ণ রাধা, কৃষ্ণ সুদামা, কৃষ্ণ। কেউ কাউকে দেখতে পাচ্ছে না, প্রচন্ড শিলাবৃষ্টি আরম্ভ হয়েছে, ঝড় বর্ষণ হচ্ছে। ছুটে গিয়ে আর কৃষ্ণকে জড়িয়ে ধরলো সুদামা, ওপর থেকে একটা গাছের ডাল পিটে ভেঙে পড়লো সুদামা। সুদামা বলছে, কানাই রে, তোর চিন্তা নেই, আমি যখন আছি তোর কোনো আঘাত লাগতে দেব না, তোকে কোনো কষ্ট পেতে দেব না। সারা রাত্রি ধরে সুদামার কোলে মাথা রেখে কৃষ্ণ ঘুমাচ্ছে। এবার মধ্যরাত্রি যখন হয়ে গেল, সুদামার প্রচন্ড ক্ষুধা পেল। মনে মনে ভাবছি, গুরুমা তো আমায় কিছু ছোলা দিয়েছে, কিন্তু গুরুমা বলেছে দুজনে ভাগাভাগি করে খেতে। কৃষ্ণ তো এখনো ঘুমিয়ে আছে, আমি যদি কৃষ্ণকে ডাকি কৃষ্ণের ঘুমটা ভেঙে যাবে। আমি একটু ক্ষুধাটা সহ্য করি। আবার যখন কিছুটা সময় পার হয়ে গেল, সুদামা আর ক্ষুধার জ্বালা সইতে পারল না, সেই ছোলাগুলি এবার সেবা করতে আরম্ভ করল। সেবা করতে করতে কখন না জানি সব ছোলা খেয়ে ফেলেছে। মনে মনে ভাবছে, এই যা গুরুমা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে,
গোবিন্দ বাবা সে কি সত্যি সত্যি ঘুমায়? ভগবান যা করে সবই লীলা। আজ লীলার কারণে তিনি ঘুমিয়ে আছেন। মনে মনে ভাবছে, সুধা মা তুই আজ আমায় না দিয়ে খেয়ে নিলি, ঠিক আছে, এর শাস্তি তোকে পেতে হবে। তুই আমাকে আজ না দিয়ে খেলি, ঠিক আছে। সেই রাত্রি পার হয়ে গেল। সকাল বেলায় গুরুদেব এসে বলছে, বাবা তোমরা ঠিক আছো তো? হ্যাঁ গুরুদেব, আপনি আসতে গেলেন কেন? আমরা ঠিক দুজনে বাড়ি ফিরে যেতাম। না না, তোমাদেরকে পাঠিয়ে আমার মন ভালো নেই, তোমার গুরু মায়ের মন ভালো নেই। চলো চলো, কাজ সংগ্রহ তো হয়ে গেছে, এবার গৃহে ফিরে চলো। যেই না গৃহে ফিরে এসেছে, কিছুদিন চলে গেল। কিছুদিন পর কৃষ্ণ বলছে, সুদামা তুই আমায় খুব ভালোবাসিস? সুদামা বলছে, বন্ধু হঠাৎ এই কথা কেন? ওরে সুদামা বল না, তুই আমায় কতটা ভালোবাসিস? ওরে কানাই, তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি, তোর জন্য আমি জীবনটাও দিয়ে দিতে পারি। যেই না বলেছে, চতুরের শিরোমণি বলছে, তাই শোন, তাহলে তুই বলো আমার জন্য 4টে নাড়ু ওই গুরুমায়ের রন্ধনশালা থেকে চুরি করে এনে দে। ছিটি ছিটি কানাই, আমাকে তুই চুরি করতে বলিস না। আমি গুরুদেবের কাছে শিক্ষা অর্জন করতে এসে আমি গুরু বাড়িতে চুরি করব? না না কানাই, না না। কানাই বলছে, বাবা এখনই বললি আমার জন্য জীবন দিতে পারবি, আর মাত্র 4টে নাড়ু এনে দিতে পারছিস? তোর নাড়ু খাওয়ার ইচ্ছা হয়েছে? গুরুমা স্নান সেরে আসুক, আমি গুরুমাকে বলে তোর জন্য 4টে নাড়ু এনে দেব। ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে। ভগবান বলছে, না, তোকে ওই চুরি করেই আনতে হবে। কি দিবি না বল? চুরি করতে বলিস না কেন? তুই যদি না দিস তাহলে আজ থেকে জানবো তুই আমার বন্ধু নস, বন্ধু নস, বন্ধু নস। তোকে আজ 4টে নাড়ু চুরি করতে করে এনে দিতে হবে তো। এক কাজ কর, গুরুমা স্নানে গেছি, তুই দাঁড়িয়ে পাহারা দে। গুরুমা যখন আসবে তুই আমায় সাবধান করে দিবি। সুদামা গেল নাড়ু চুরি করতে, আর দেখি গুরুমা এলো ফিরে। যেই না ফিরে এসেছে, এবার গোবিন্দ বলছে, গুরুমা, ও গুরুমা, ওই দেখো তোমার ঘরে কে চুরি করছে, একবার দেখো গুরুমা। গুরুমা ছুটে গিয়ে সুদামার হাতটা ধরে বলছে, ছি 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 ছি, তুই গুরুগৃহে নাড়ু চুরি করছিস? তুই নাকি ব্রাহ্মণ, বেদ বিদ্যা অধ্যয়ন করিস, তোর লজ্জা করলো না? এই বলে একটা লাঠি নিয়ে ফিরিয়ে যাচ্ছে। যখন মরণাপন্ন অবস্থা, তখন শান্তিপূর্ণ মনে ছুটে গিয়ে বলছে, সুমুখী তুমি সুদামাকে অমন করে মারছো কেন? জানো কি করেছে? আজ গুরুগৃহে আমার রন্ধনশালায় 4টে নাড়ু চুরি করেছে। সুদামা, তোর গুরুমা যেটা বলছে সেটা কি ঠিক? গুরুদেব আমি সত্যি নাড়ু চুরি করেছি গুরুদেব। তবুও বলছে না যে কৃষ্ণের জন্য চুরি করেছি। গুরুদেব বলছে, শোন, গুরুগৃহে চুরি করবার জন্য তোকে অভিশাপ দিলাম, তুই হত দরিদ্র হয়ে যাবি, তুই ঠিক মতো সেবা পাবি না। গুরুদেব আশ্রম থেকে তাড়িয়ে দিল। সুধামা কাঁদতে কাঁদতে 4টে নাড়ু হাতে ধরে যমুনার ধারে গিয়ে ধরে কাঁদছে। যার জন্য নাড়ু চুরি করলাম, সেই নাড়ুটা যে তাকে দেওয়া হলো না, তার সেবায় যে সেই নাড়ুটা লাগে না। আমি তো এমনি এমনি চোর হইনি, তুই আমায় চোর সারিয়েছিস বলে তোর লাগে চোর হয়েছে কেন? তাহলে বল, এই নাড়ু কি তোর সেবায় লাগবে না? ওরে কানাই, আমি তোর লাগি চোর হব, তোর লাগি সাধু হব।
এবার কানাই বুঝিয়ে শুকিয়ে সুরামাকে নিয়ে এলো গুরুগৃহে। শিক্ষা অর্জন করলেন। এবার শিক্ষা অর্জন করে যখন গৃহে ফেরা